আমি প্রথমে আলোচনা করব F8 নিয়ে। F8 মূলত অর্থর জন্য ব্যবহৃত হয়। যেমন আমরা যখন লাইন আঁকি, লাইনগুলো তখন বাঁকা আসে, অনেক সময় সোজা আসে। সেটা মূলত অর্থ কমান্ডের মাধ্যমে হয়ে থাকে। অর্থ যদি আমরা অন অফ রাখি তাহলে মূলত এই কাজটা হয়। আমরা তাহলে একটু দেখি প্র্যাকটিক্যালি। প্রথমে আমরা একটা লাইন আঁকি, এল ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আমার লাইনটা সোজা আসতেছে। যদি আমি F8টা চাপ দিই, F8, আমার অর্থ অফ আছে এখন। আমি যদি এখন লাইন আঁকি, এই আমার লাইনটা এখন বাঁকা আসতেছে। এটাকে যদি আমি সোজা করতে চাই তাহলে আমি F8 চাপ দিব, আমার সাথে সাথে লাইনটা সোজা হয়ে যাবে। এই ছিল F8-এর কাজ। আমি এখন আলোচনা করব মূলত F11 নিয়ে। F11-এর কাজ হচ্ছে স্ন্যাপ ট্র্যাকিং। আমরা যখন কোনো লাইন আঁকি, অনেক সময় আমাদের রেফারেন্সের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের স্ন্যাপটা ট্র্যাক করার জন্য প্রপার ওয়েতে অন রাখতে হয়। তখন আমরা স্ন্যাপটাকে অন রাখি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেফারেন্স লাইনে স্ন্যাপ ট্র্যাক করে দেয়। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি এটা। এল এন্টার, এখানে দিলাম, এখানে দিলাম। আমি যদি এখন রেফারেন্স দেখাই, এই মূলত এটাই হচ্ছে রেফারেন্স। আমার এখন স্ন্যাপ ট্র্যাকটা অন আছে, এই জন্য আমাদের এটা রেফারেন্স দেখাচ্ছে। আমি এখানে দিই, এখানে দিয়ে দিলাম। আমি এখন F11 দিয়ে স্ন্যাপটাকে অফ করে দিলাম। এখন আমি আবার এরকম একটা বক্স এঁকে দেখব তখন আমার স্ন্যাপটা কাজ করে কিনা। তোর আমি যদি এখন এভাবে দিই, আমার এই যে এখন কিন্তু আমার ট্র্যাকটা দেখাচ্ছে না, কারণ আমার F11 বন্ধ আছে। স্ন্যাপ অফ থাকলে তাহলে আমার ট্র্যাকিংটা হবে না। তাহলে আমি স্ন্যাপটা অন করে দিই। এখন দেখেন আমি অন করে দিছি, কিবোর্ড থেকে কিন্তু অন করে দিছি। এই যে এখন কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। ডাইনামিক ইনপুটটা দেখবো আমরা। আমি এল এন্টার, ডাইনামিক ইনপুটটা চলে আসছে আমাদের। এল ফর লাইন, এল ফর লিস্ট, LI লিস্ট, কিউ লিডার, ল্যান, ডিস্ট, লেয়ার, লেআউট, অনেক কিছু চলে আসছে একসাথে। আমি যদি ডাইনামিক ইনপুটটা অফ রাখি, F12 চাপ দিলাম, আমি এল দিলাম, এই আমার কিবোর্ডে